বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলেন ঘুরে আসি একটু কাপ্তাই থেকে। সকালে আমরা সবাই বের হয়ে পড়ছি, কারণ ব্রেকফাস্ট আমরা কেউ করতে পারিনি, কারণ খুবই সকাল সকাল বের হতে হয়েছে। আমরা হোটেলে উঠে সবাই ব্রেকফাস্ট করতেছিলাম, এর মধ্যে আমাদের এসিটা নষ্ট হয়ে গেছে গাড়ির। সবার মেজাজটা একটু খারাপ। ভাগ্য ভালো, আমার ভাসুরের মেয়ের বাসা হচ্ছে অক্সিজেন, ওখানেই আমাদের গাড়িটা রেখে আমরা ওর বাসায় সবাই চলে গেছি। ওখানে উঠে ওর ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, প্রতিটা গাছেই ফ্রুট ছিল। তারপর পেয়ারা নিয়ে আমরা পেরে নিচে কেটে খাচ্ছিলাম। এখানেও আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে, কিছুই করার নেই, ভাগ্যে আমাদের হয়তো এটাই লেখা ছিল যে গাড়িটার এসিটা নষ্ট হয়ে যাবে। সব কিছু উপর আল্লাহর ইশারা। তাও ভাগ্য ভালো, মাঝখানে আমরা বুঝতে পারছি। তারপর আমরা এটা ঠিক করে নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যস্থানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছেও গেলাম এখানে। তবে প্রচণ্ড গরম ছিল, আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আমরা সময়ের অভাবে আরেকটা জায়গায় আমরা যেতে পারিনি। মাঝখানে এসে একটা জায়গায় আমরা কিছু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। জায়গাটা খুবই ভালো লাগলো। তাই আমাদের গাড়ি কিন্তু দুইটা, আমাদের গাড়িটাই আমি একটু ভিডিও করলাম। এখানে আমার বাসরের মেয়ে আছে, আমার জায় আছে, তারপর হচ্ছে আমাদের কর্তা সাহেবরা আছে। সামনের গাড়িটাতে সবগুলো মেয়ে, তারপর দুলাভাইকে নিয়ে বসছে, কারণ ওরা একটু এনজয় করবে। তাই এর মধ্যে আমাদের নায়ক সাহেব, মানে আমাদের নায়ক নাতি, একটু ফেস ওয়াশ করে নিচ্ছে নেমেই। ওর নাকি মুখে অনেক ধুলাবালি, আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আসলে অনেক অনেক আনন্দ করলাম আমরা সবাই মিলে। এভাবে প্রতি বছর না, আমরা কিন্তু প্রতি বছরই সব ফ্যামিলি মিলে সবাই কিন্তু একত্রিত হয়ে এভাবে আমরা প্রোগ্রাম করি, বছরে 2বার বা 1বার। আসলে খুবই খুবই ভালো লাগে। আপনারাও এভাবে নিজের জন্য সময় বের করবেন, পরিবারকে সময় দিবেন, দেখবেন অনেক ভালো লাগবে। প্রচণ্ড গরম, কিছু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর এভাবে একটা আয়োজন করে সবাই বেড়াতে যেতে পারি। প্রচণ্ড গরম, এর মধ্যে আমাদের ছোটো মেয়ের জামাই আমাদের জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে। আমরা এক একজনে 2-3টা করেও আইসক্রিম খেয়ে নিলাম। পানিও কিন্তু প্রচুর খাইছি, তারপর কিন্তু আমাদের তৃষ্ণাটা মিটতে ছিল না। আজকে মনে হয় তাপমাত্রাটা একটু বেশি, আর আস্তে আস্তে করে আমরা নিচে নামতেছিলাম। নিচ থেকে উপর থেকে নিচে দেখলে অনেক ভয় লাগতেছিল। আমি তো গিয়েই একটু পানি নিয়ে রং শুরু করে দিলাম। আজকে বেশি বাড়াবো না, আজকে শুধু আমরা কাপ্তাইয়ের ব্লগটাই দেখাবো। পরবর্তীতে থাকবে রাঙামাটির ব্লগ। আসসালামু আলাইকুম।